টাটা নিকে গেলাম। অন্যান্য দিনের মতো আজ আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু গরুর খামারে যাওয়ার পর আমাদের সাথে যা ঘটলো। তো হ্যালো গাইজ, ইটস মি আজারা ভাই, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি বের হচ্ছি আমার ফ্রেন্ডের সাথে একটা গরুর ফার্মে যাব এবং সেখানে কিছু আমরা ভিডিও শুট করব। জানি না সে কিরকম ভিডিও শুট করবে, মেবি ফানি কন্টেন্ট টাইপ ভিডিও শুট করবে। তো দেখা যাক, সেখানে গিয়ে দেখা যাবে। তো বাড়ির সামনে থেকে আমি রিক্সা নিয়ে রওনা হয়ে গেলাম মাইজদি সুপার মার্কেটের উদ্দেশ্যে এবং পথে প্রকৃতি দেখতে দেখতে খুবই বোর হয়ে গেলাম। আমরা দুজন মিলে বাসে উঠে গেলাম, জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। বাসে করে চলে আসলাম আমরা সোনাপুর 0 পয়েন্ট। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য এবং আমাদের ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি। আমার ফ্রেন্ড সেলুন দোকানের ভিতরে অপেক্ষা করতেছে। তারপর রিক্সায় করে ভিডিও করার জন্য সে আমাকে কোথাও একটা নিয়ে আসলো এবং তারা দুজনের সামনে হাঁটছে। আমি এখানে কিছুই চিনি না। যে গরু ফার্মে আমরা এসেছি তার নামও আমি জানি না, আপনারা নামটা দেখে নেন। মেবি অনেক বড় একটা নাম, আমার পড়ার সময় নেই। এবং ভিতরে ঢোকার পর দেখলাম ফার্মটা অনেক সুন্দর, এখানে অনেক রকম গরু ছাগল রয়েছে এবং ভিতরে তারা মাছও পালন করে। এই ছাগলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে, এগুলো অনেক বড় বড় সাইজে। আমাদের ভিডিওর শুটিং চলতেছে, পিছনে দেখেন। এদের এসব হাবিজাবি ভিডিও দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল, তাই আমি মাইন্ড ফ্রেশ করার জন্য একটু সামনের দিকে হাঁটতে আসলাম। ভেতরে এসে দেখলাম বড় সুন্দর একটি পুকুর রয়েছে এবং পুকুরটি চারপাশ দিয়ে ঘেরা দিয়ে ভেতরে মাছ চাষ করা হয়। জানি না এখানে কি মাছ চাষ করা হয় এবং আমি একটা মাছও দেখতে পারি নাই, তবে খুবই চেষ্টা করলাম। এদিক ওদিক আমি দেখলাম, আমি একটা মাছও দেখি নাই। তারপর আবার ভাবলাম ওই দুটোকে দেখে আসি এবং গিয়ে দেখলাম তারা দুজন ভিডিও নিয়ে ব্যস্ত। একজন ফোন নিয়ে কথা বলছে, একজন ভিডিও করছে, তাদের ফানি কন্টেন্ট বানাচ্ছে। এদিকে আমি চলে আসলাম সানসেট দেখার জন্য এবং সানসেটের সময় তারা দেখেন আবার কি করছে, দুইজন ক্যামেরা নিয়ে আবার বসে গেল রাস্তার উপরে। এখানে তারা মনে হচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে, যা আমার কাছে একদমই ভালো লাগে না। পিছনে তাকিয়ে দেখলাম ফুটবল খেলা ছেড়ে সব বাচ্চারা আমাদেরকেই দেখছে, তাই আমরা এখান থেকে উঠে চলে আসলাম এবং সেখান থেকে বের হয়ে আমরা রিক্সায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আজারাই ভাইকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।